রমজানে মা বোনদের জন্য স্পেশাল কোনো আমল আছে কিনা জানালে উপকৃত হতাম। পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রমজানের রোজা রাখা যাবে কিনা? আমার মা 3 মাস আগে মারা যায়। রমজানে আমি মাদ্রাসা এতিমদের খাওয়াতে চাই, আপনার মতামত চাই। অনেকে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, তাদের সম্পর্কে কি বলবেন? এরপরে প্রশ্ন হলো, রোজা রেখে টিভি দেখা যাবে কিনা? রোজা অবস্থায় থুতু বা লালা গিলে ফেললে গুনাহ হবে কিনা? মাহে রমজানে কখন কোন সময়গুলোতে দোয়া করলে দোয়া কবুল হবে? এরপরে প্রশ্ন হলো, রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ রাখা হয়, হাদিসে আছে। প্রশ্ন হলো, তাহলে মানুষ কিভাবে খারাপ কাজ করে? রমজানে দোয়া কবুলের সর্বোত্তম সময় কখন? কাজা রোজার সাথে কাজা তারাবি আদায় করতে হবে কিনা? মহিলাদের কাজা রোজার আগে শাওয়ালের 6 রোজা রাখা যাবে কিনা? তারাবির নামাজের নিয়ত, দোয়া ও মুনাজাতের দোয়া কোনটা এবং কিভাবে পড়ব? তারাবির নামাজের আলাদা নিয়ত, নাওয়াইতু আন কি জানি উসাল্লি লিল্লাহি, আমার জানা নাই আসলে, কোরআন হাদিসে পাই নাই তো, কিন্তু আপনাদের তো শুনছি। আচ্ছা, আরেকটা কি? তারাবির দোয়া, মুনাজাত। তারাবির দোয়া ওই যে 4 রাকাত পর পর কি পড়ে? সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, আমি এর দূরই পারি শুধু। এরপরে কি আছে? আচ্ছা, কি জানি আছে। তো এগুলো আসলে কোনো কোরআন হাদিসে নাই। যেহেতু কোরআন হাদিসে নাই, সেজন্য আমি পাই নাই। কোরআন হাদিস থাকলে তো পাইতাম। বুঝতে পারছি কথা? আমরা এক সময় দেখছি যে ইয়াং পোলাপান তারাবি পড়তে যায় না। কিরে বাবা, তারাবি পড়তে যাস না কেন? বলে, হুজুর এখনো তারাবির দোয়া মুখস্থ হয়নি। বুঝতে পারছেন? তো তারাবির নামাজের জন্য 4 রাকাত পর পর দোয়া পড়া, এটা তারাবির সাথে এর কোনো সম্পর্ক নাই। দোয়া পড়ার কোনো প্রয়োজন নাই। 4 রাকাত পর একটু অবসর দেয় ইমাম সাহেব, এটা রেস্ট। আপনি এটা একটু পানি খাবেন, দরকার একটু হাত পা এদিক সেদিক করবেন, একটু রেস্ট করবেন, একটু শরীরটা এলায়া বসবেন, দরকার একটু পেশাব ওযু করে চলে আসবেন। এটা হলো রেস্টের সময়। তারাবি মানে হলো আরাম করে করে পড়া, 4 রাকাত পর রেস্ট দেওয়া। ওই মধ্যপ্রাচ্যের লোকরা, মিডল ইস্টের লোকেরা আছে, আমাদের দেশেও কোনো কোনো মসজিদে দেখা যায় 4 রাকাত পর পর একটু খেজুর, একটু পানি, একটু চা, একটু খায় মানুষ। তো এটা তো রেস্টের সময়। আপনি রেস্ট না করে কি করতেছেন? ইমাম সাহেব এতক্ষণ পড়ছে, হাফেজ সাহেব দুমায়া টানছে, আপনি তো এতক্ষণ শুনছেন বসে, কোনো ডিউটি ছিল না। এখন 4 রাকাত পর বরং আপনি আরো ডিউটি শুরু করে দিচ্ছেন, সুবহানাল্লাহিল মুলকি ওয়াল মালাকুত। তাহলে রেস্ট হলো না রেস্টে উল্টাটা হলো? এগুলার কোনো প্রয়োজন নাই। এগুলো কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসে যেটুকু আছে সেটুকু আপনি তারাবির নামাজে তেলাওয়াত সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন, নামাজ সুন্দর করে পড়বেন, বাস শেষ। এর বাইরে আলাদা কোনো নিয়ত বা দোয়ার প্রয়োজন নাই। অনেকে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, তাদের সম্পর্কে কি বলবেন? রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, এদের সম্পর্কে বলবো, তারা লুঙ্গি খুলে পাগড়ি বাঁধছে। লুঙ্গি খুলে যদি কেউ পাগড়ি বাঁধে এই নিয়তে যে পাগড়ি বাঁধলে সওয়াব হবে, কিন্তু লুঙ্গি যে খুলে গেল সেটার জন্য কবিরা গুনাহ হবে, সেটার খবর তার। ঠিক একই ভাবে রমজানের রোজা রাখলে সওয়াব হবে, ফরজ আদায় হবে, কিন্তু এর চাইতে বড় ফরজ হলো 5 ওয়াক্ত নামাজ। তা আপনি সেটাই যদি বাদ দিয়ে দেন, তাহলে এই রোজা রাখলেন, তাহলে এর চাইতে বড়টা বাদ দিয়ে আপনি কম গুরুত্বপূর্ণটা করলেন। ওইটার তো এটাও ফরজ, কিন্তু ওইটার চাইতে কম গুরুত্বপূর্ণটারে গুরুত্ব দিলেন, আসলটারে গুরুত্ব দিলেন না। আপনি পাগড়ি পরার গুরুত্ব বুঝলেন, কিন্তু লুঙ্গি পরার গুরুত্বটা বুঝলেন না। আল্লাহ আমাদেরকে লুঙ্গি পরার গুরুত্ব বুঝার তৌফিক দান করুন, নামাজের গুরুত্ব বুঝার তৌফিক দান করুন। অনেক ভাই আছে নামাজের গুরুত্ব তাদের কাছে, কিন্তু উনি রোজা রাখে। রোজা রাখে এটা ভালো কথা, কিন্তু তার চাইতে ভালো কথা হলো নামাজ আদায় করা। একজন রোজা রাখে নামাজ পড়ে না, এই লোক খারাপ। কিন্তু আরেকজন নামাজ পড়ে রোজা রাখে না, সেই লোকটা এই প্রথম লোকটার চাইতে কম খারাপ। কারণ হলো সে আসল সবচেয়ে বেশি জরুরিটা করে, নামাজটা পড়ে, রোজা রাখে না, সে খারাপ, একটা হারাম কাজ করে, ফরজ তরক করে। কিন্তু আরেকজন নামাজই পড়ে না, রোজা রাখে, এই লোকটা ওই লোকটার চাইতে অধম। আল্লাহ আমাদেরকে নামাজের গুরুত্ব বুঝার তৌফিক দান করুন। ঈমানের পর নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোন কাজ মুসলমানের কাছে থাকতে পারে? রোজা অবস্থায় থুতু বা লালা গিলে ফেললে গুনাহ হবে কিনা? রোজা অবস্থায় অনেক সময় আমাদের মুখে থুতু আসে, লালা আসে, এটা যদি আমরা গিলে ফেলি রোজা ভাঙবেও না, গুনাহ হবেও না। তবে যদি ইচ্ছাকৃতভাবে মুখে থুতু জমিয়ে রেখে কেউ গিলে, তাহলে সেটা মাকরুহ হবে, এর ফলেও রোজা ভাঙবে না। নতুন যখন মানুষ রোজা রাখে, বিশেষ করে পিচ্চি পোলাপান যখন রোজা রাখে, দেখবেন ঘন ঘন শুধু থুতু ফেলতে থাকে, কারণ সে মনে করে থুতু গিললেও রোজা ভেঙে যাবে। এটা আসলে তার না জানার কারণে, নিজের থুতু গিলার কারণে
কফ শ্লেষ্মা বা আপনার লালা ইত্যাদি যদি পেটের ভিতরে চলে যায়, এর কারণে রোজা ভাঙবে না। এরপরে প্রশ্ন হলো, রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ রাখা হয়, হাদিসে আছে। প্রশ্ন হলো, তাহলে মানুষ কিভাবে খারাপ কাজ করে? খুব দরকারি প্রশ্ন। আল্লাহ তাআলা রমজান মাসে শয়তানকে শৃঙ্খলায় আবদ্ধ করে রাখে, হাদিসে আসছে। অথচ রমজান মাসেও মানুষ শয়তানি করে কি করে না? তো শয়তান যদি আটক থাকে, মানুষ আবার শয়তানি কেমনে করে? এ হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো, ভাই, শয়তানের কারণেই শুধু খারাপ কাজ মানুষ করে, ব্যাপারটা সেরকম না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন সূরা ইউসুফের মধ্যে, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নিশ্চয় মানুষের ভেতরে যে প্রবৃত্তি আছে, এই প্রবৃত্তি মানুষকে খারাপ কাজের দিকে নির্দেশ করে। অতএব শুধু শয়তানেই আপনাকে শয়তানি করতে বলে তা নয়, আপনার ভেতরকার মন বা প্রবৃত্তি যে আছে, সেও আপনাকে খারাপের দিকে তাড়িত করে। আর দ্বিতীয়ত, একটা ফ্যানের সুইচ বন্ধ করার পরও কিছুক্ষণ ঘুরে শয়তান রমজানের আগে যে ডোজগুলা দিয়ে গেছে, ওই ডোজগুলা আরো কিছুদিন অ্যাক্টিভ থাকে। তো যার কারণে অনেক লোক শয়তানি থেকে বাঁচতে পারে না। আবার অনেক উলামা ইকরাম বলেছেন যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, এর মানে হলো মেইন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, এর চেলাগুলা সেগুলা বাইরে থাকে, ওই চান্সে তারা কিছু শয়তানি মানুষকে দিয়ে করায়। এরপর প্রশ্ন হলো, গান বাজনা বাজিয়ে বিশ্ব ওরস শরীফ করা ইসলামে জায়েজ আছে কিনা? এটা হলো গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো। করতেছে গান বাজনা, নাচানাচি, অবৈধ ডলাডলি, মেশামেশি, হারাম কাজ, শিরিক, কুফর, আবার নাম দিছে সেটা পবিত্র ওরস শরীফ। এটা যদি অপবিত্র না হয়, তো আল্লাহর জমিনে আর অপবিত্র কোনটা হবে? যেখানে আল্লাহ ছাড়া অন্য কারোর নামে পশু জবে হয়, সেটা কখনো পবিত্র হতে পারে। যেখানে আল্লাহর সঙ্গে শিরিক করা হয়, সেটা কখনো পবিত্র হতে পারে। যেখানে আল্লাহর অবাধ্য থাকা হয়, সূরা লোকমানের 6 নম্বর আয়াতের খেলাফ করা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খেলাফ করা হয়, গান বাজনা করা হয়, নাচানাচি ঢলাঢলি করা হয়, জিনার আয়োজন হয়, সেটা কখনো পবিত্র হতে পারে। অতএব এটা অপবিত্র জায়গা। ইসলামের নামে এরকম ভণ্ডামি, ভ্রান্ত কাজ, এটা কিয়ামত যত নিকটবর্তী হবে, এর পরিমাণ তত বাড়তে থাকবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এরপরে প্রশ্ন হলো, রোজা রেখে টিভি দেখা যাবে কিনা? রোজা রেখে টেলিভিশন দেখা যাবে কিনা ভাই? এর উত্তর হলো, টেলিভিশনে যদি খারাপ কিছু দেখেন, হারাম কিছু দেখেন, নাটক সিনেমা দেখেন, যেখানে নারী পুরুষের অবাধ মিশ্রণ আছে, মিউজিক আছে, হারাম জিনিস আছে, উপাদান আছে, তাহলে সেই টেলিভিশনের সেই অনুষ্ঠান, সেই দৃশ্য, এটা রমজান মাসেও দেখা জায়েজ নাই, রোজা রেখেও দেখা জায়েজ নাই, রোজা ছাড়াও দেখা জায়েজ। যেটা রোজার বাইরে দেখা জায়েজ আছে, সেটা রোজা রেখেও দেখা জায়েজ আছে। যেটার বাইরে দেখা জায়েজ নাই, সেটা রোজা রেখে দেখা জায়েজ নাই, সর্বাবস্থা হারাম। অতএব রমজান মাসে যদি ওইগুলা দেখেন, তাহলে গুনাহ একটু বেশি হবে। কারণ ওই যে রমজান মাসে আমল হলো হারাম থেকে বেঁচে থাকা, আর আপনি সেটা বেশি করে করলেন। এই জন্য আমরা চোখের হেফাজত করবো। অনেকে আছে রমজান মাসে দিনের বেলা খাবারের রান্না বাড়ার কাজ মহিলাদের নাই, পুরুষদের অনেক ঝামেলা থাকে না, নাস্তার ঝামেলা থাকে না। তো অনেক সময় দেখা যায় আমরা অযথা টেলিভিশনে অনেক নাজায়েজ জিনিসপত্র, আজেবাজে যে বিষয়গুলো দেখে আমরা সময় নষ্ট করি। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান। পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রমজানের রোজা রাখা যাবে কিনা? অনেক মা বোনরা এটা করেন, রমজানের রোজা যাতে ভাঙতি না পড়ে, যাতে রোজা রাখতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, নামাজ রোজা করতে পারেন, সেজন্য অনেকে ওষুধ খেয়ে নেন, মেডিসিন খেয়ে মাসিক বন্ধ করে দেন। তাদের এই কাজটা জায়েজ হবে কিনা? এটার উত্তর হলো, এই মেডিসিন গ্রহণ করার ফলে যদি আপনার শরীরে উল্লেখযোগ্য কোনো প্রকার সাইড এফেক্ট না পড়ে, ক্ষতিকর কোনো কিছু না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা জায়েজ হবে। কিন্তু যদি আপনার শরীরে কোনো ক্ষতি হবে এরকম মনে হয় ওষুধটা সেবন করার মাধ্যমে, তাহলে নিজের ক্ষতি নিজে করবেন, এরকম কাজ করা জায়েজ নেই। আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই জন্য আপনার জন্য এরকম মেডিসিন গ্রহণ করা জায়েজ হবে না। আর সাধারণ অবস্থার উপরে ছেড়ে দিতে পারলে সবচেয়ে ভালো, কারণ আল্লাহর ফয়সালা। আপনি ইবাদত করে যে সওয়াব পাচ্ছেন, আপনার ইবাদতের নিয়ত ছিল, কিন্তু আল্লাহর ফয়সালা অসুস্থ হয়েছেন, করতে পারেন নাই, আল্লাহ আপনাকে সমান সওয়াব দিবেন ইনশাআল্লাহ। রমজানে মা বোনদের জন্য স্পেশাল কোনো আমল আছে কিনা জানালে উপকৃত হতাম। মা বোনরা রমজানে বিশেষ কোনো আমল যেটা পুরুষদের জন্য প্রযোজ্য না, তারা করতে পারেন কিনা? এর উত্তর হলো,
মা বোনরা তারা ইফতার তৈরি করেন, সাহারি তৈরি করেন, বেশিরভাগ ফ্যামিলিতে তারাই করেন। অতএব তারা এই কাজগুলোর ফাঁকে ফাঁকে ইবাদত বন্দেগী করবেন এবং সেই সাথে রোজাদারের খেদমতের নিয়তে তারা যদি করেন যে রোজাদারকে ইফতার করালে ইফতার করানোর সওয়াব পাওয়া যায়, আমি তাদের ইফতারের ব্যবস্থা করছি, আয়োজন করছি, অতএব আল্লাহ আমাকে যেন আজর দান করেন, সওয়াব দান করেন। রোজাদারের খেদমতের নিয়ত যখন করবেন তারা আল্লাহর কাছে এটার জন্য এক্সট্রা বেনিফিট এবং সওয়াব লাভ করবেন। সেই সাথে তাদের বাসার পুরুষদেরকে মসজিদে পাঠিয়ে দিবেন জামাতের সাথে নামাজ পড়ার জন্য, উদ্বুদ্ধ করবেন, বাচ্চাদেরকে নিজেদেরকে কোরআন তেলাওয়াতের মধ্যে রাখবেন। এই কাজগুলো ঘরোয়া ভাবে তারা করবেন, এগুলো তাদের রিলেটেড বিশেষ কাজ। এর বাইরে মহিলা হওয়ার কারণে আলাদা কোনো আমল নেই। তবে আমাদের যে সমস্ত বোনরা রমজানে মাসিক অবস্থায় থাকেন, ওই অবস্থায় তারা কি আমল করবেন, সেই অবস্থায় তারা জিকির আজকার করতে পারেন, দোয়া দুরুদ করতে পারেন, ইস্তেগফার করতে পারেন, ইসলামিক বই পুস্তক করতে পারেন, তারপর রোজাদারের খেদমত সহ অন্যান্য কাজ তো করবেনই। আর যেগুলো তিনি করতে পারতেছেন না, নামাজ পড়তে পারতেছেন না, রোজা রাখতে পারতেছেন না, এগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে তিনি সুস্থ থাকলে যেহেতু করতেন, অতএব অটোমেটিক সওয়াব পেয়ে যাবেন। রমজানে দোয়া কবুলের সর্বোত্তম সময় কখন? মায়েরা আমার, সারা বছর অন্য সময় যেরকম দোয়া কবুল হয়, রমাদানে দোয়া কবুল আরো বেশি হয়। বিশেষ করে রোজা অবস্থায়, সিয়ামরত অবস্থায় সায়েম ব্যক্তি, রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কয়েক ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, এর ভিতরে একজন হল আস-সায়েম হাত্তা ইফতির, কোন কোন বর্ণনা আছে হিনা ইফতির। রোজাদার ব্যক্তি দিনভর রোজা দোয়া করলে তার দোয়া কবুল হয়, হাঁটতে চলতে ফিরতে, কাজের ফাঁকে, মা বোনরা গৃহস্থলী কাজের ফাঁকে, এবং সবাই যার যার কাজের ফাঁকে ফাঁকেও দোয়া করতে পারেন। আর মনোযোগ নিয়ে নামাজের আগে পরে বিভিন্ন সময় দোয়া করতে পারলে সেটা আরো ভালো। সেই সাথে আমাদের ইফতারের আগ মুহূর্তে কোন কোন বর্ণনা মতে দোয়া কবুল হয়। আমরা ভোর রাতে সারি খেতে উঠি, সারি খাওয়ার সময়টা, ভোর রাতের সময়টা দোয়া কবুলের সময়। রমজান মাসে এই সময়টাকে আমরা বিশেষভাবে আমরা দোয়ার জন্য নির্ধারণ করতে পারি। তাহলে দিনভর ইফতারের আগে ওই যে সারি খেতে উঠলে এই সময়গুলো বিশেষভাবে আমরা দোয়ার প্রতি যত্নবান হবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কাজা রোজার সাথে কাজা তারাবি আদায় করতে হবে কিনা? কারোর কোন রোজা কাজা হয়েছে, এই রোজাটা যখন রমজানের পরে আপনি কাজা রাখবেন, তারাবির নামাজটাও কাজা করতে হবে কিনা? উত্তর হলো তারাবির নামাজের কাজা লাগবে না। আপনি শুধুমাত্র রোজার কাজা করলে কি কাজা আদায় হয়ে যাবে। আপনার 5টা রোজা ভাঙতি পড়েছে, অনেক মা বোনরা মাসিকের কারণে রোজা ভাঙতি পড়ে, তাহলে যে কয়টা ভাঙতি পড়ছে সেগুলো আপনি রেখে দিবেন রমজানের পরে। অসুস্থ হওয়ার কারণে আপনি পুরুষ মানুষ রোজা রাখতে পারেন না, রমজানের পরে সেই কয়টা রেখে দিবেন। সফরে ছিলেন, রোজা রাখতে পারেন না, সেগুলো রেখে দিবেন। ওর সাথে তার তারাবি আদায় করতে হবে না। তারাবির সাথে রোজার সম্পর্ক নাই, তারাবি স্বতন্ত্র আমল। আমরা অনেকে ভুল জানি, মনে করি যে যদি কোনোদিন তারাবি পড়তে না পারি তাহলে বোধহয় রোজা রাখা যাবে না, এরকম ভুল ধারণা অনেকের আছে। রোজার সাথে তারাবির কোনো সম্পর্ক নাই। এমনকি একজন মানুষ রোজা রাখতে পারছে না কিন্তু তারাবি পড়ার সুযোগ আছে, তিনি অবশ্যই তারাবি পড়ার চেষ্টা করবেন, কারণ দুইটাই স্বতন্ত্র ইবাদত। তারাবি পড়া সুন্নাত আর রোজা রাখাটা ফরজ। মহিলাদের কাজা রোজার আগে শাওয়ালের 6 রোজা রাখা যাবে কিনা? মহিলারা তাদের মাসিকের কারণে যে ভাঙতি রোজা হয়, শাওয়াল মাসে তারা কি সে ভাঙতি রোজাগুলো, কাজা রোজাগুলো আগে রাখবেন নাকি শাওয়ালের 6 রোজা আগে রাখবেন? এটা একটা কমন প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই, অনেক উলামা ইকরাম বলেছেন যে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়ালের 6 রোজার ফজিলত পাওয়ার জন্য রমজানের রোজা রাখাটাকে শর্ত দিয়েছেন এবং বলেছেন মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালে 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামে দাহার, সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। কিভাবে এই রোজা রাখার সওয়াব হয়? অনেক উলামা ইকরাম, অনেক বিশ্লেষকরা বলেছেন আল্লাহ তাআলা প্রতিটা আমলের বিনিময়ে কমপক্ষে 10 গুণ বাড়ান, কোন কোন ক্ষেত্রে আরো অনেক গুণ বাড়ান, দানের ক্ষেত্রে আরো কয়েকশো গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন। 10 গুণ করে যে বাড়াবেন, এই জন্য রমজানের 30 দিনে 30টা রোজা আর শাওয়ালের 6টা রোজা, মোট 36কে 10 গুণ দিলে 360, সারা বছর রোজা রাখার সওয়াব হয়। তো এই জন্য শাওয়ালের 6 রোজা রাখতে হবে। এখন কথা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেছেন যে রমজান রোজা রাখলো এরপরে শাওয়ালের 6 রোজা রাখলো, তার জন্য সারা বছরের সওয়াব। তাহলে এখানে রমজান রোজা রাখার পরে 6 রোজা রাখার কথা বলা হয়েছে। এই জন্য অনেক উলামা ইকরাম বলেছেন
মহিলারা তাদের ভাঙতি রোজাগুলো আগে রাখবে, তাহলে রমজান রোজা রাখা হয়ে গেল, এরপরে শাওয়ালের 6 রোজা রাখবে। এটা একটা মত। তবে আরেকটা মত হলো শাওয়ালের 6 রোজা যে ভাঙতি পড়েছে এর মানে এই না যে তিনি রমজান রোজা রাখেন না, তিনি রমজান রোজা রাখছেন। এগুলো তো আল্লাহ নির্দেশে, কারণ তিনি রাখতে পারেন না, যেহেতু তিনি অসুস্থ মাসিক। তো এই জন্য তিনি এগুলো পরে রাখলেও শাওয়ালের 6 রোজার সওয়াব তিনি পাবেন। কারণ শাওয়ালের 6 রোজা তো শাওয়াল মাসে না রাখলে আর হবে না, পরে রাখলে আর হবে না, কিন্তু এই কাজাগুলো তো পরে রাখলেও আদায় হবে। তো উত্তম হলো কাজা আগে করে যদি শাওয়ালের 6 রোজা রাখতে পারেন সবচেয়ে উত্তম, না পারলে অন্তত শাওয়ালের আগে রেখে কাজাগুলা পরে রাখলেও আশা করতে পারেন আল্লাহ তাআলা শাওয়ালের 6 রোজার ফজিলত দিবেন। আমার মা 3 মাস আগে মারা যায়, রমজানে আমি মাদ্রাসা এতিমদের খাওয়াতে চাই, আপনার মতামত চাই। খুব ভালো কথা, আপনার মা মারা গেছেন, আপনি তার তরফ থেকে সবচেয়ে বেশি যেটা করবেন সেটা হলো দোয়া। আমাদের বেশিরভাগ মানুষ মা বাপ মারা গেলে আমরা হুজুরদের খাওয়াই, এতিমদের খাওয়াই। খাওয়ানো ঠিক আছে, গরিব মানুষদেরকে এতিমদেরকে আপনি খাওয়ান, দান করেন, এটা ঠিক আছে, মৃত ব্যক্তির তরফ থেকে দান করা যায়, করলে মৃত ব্যক্তির সব পাওয়া যায়। কিন্তু আপনি নিজে বেশি বেশি দোয়া করবেন। অনেকে নিজে দোয়া করে না, হুজুর ভাড়া করে টাকা দোয়া করেন। আপনার মৃত মায়ের জন্য দোয়া করে যদি কোনো হুজুর টাকা নেয় আর আপনি টাকা দেন, তাহলে হুজুরও গুনাহগার, আপনিও গুনাহগার। বুঝেন নাই কথা? মৃত মানুষের জন্য দোয়া করে টাকা নেওয়াও জায়েজ নাই, দোয়া করাইয়া টাকা দেওয়াও জায়েজ। তাহলে কি করবেন? তাহলে নিজের মায়ের জন্য নিজে একটু আল্লাহর কাছে দোয়া করবেন। আমরা বলি আমরা কি দোয়া করতে জানবো? কেন জানবেন না? কেন জানবেন না? দোয়া করতে না জানার তো কারণ নাই। অতএব দোয়া করবো তো ইনশাল্লাহ আমরা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মাহে রমজানে কখন কোন সময়গুলোতে দোয়া করলে দোয়া কবুল হবে? খুব সুন্দর প্রশ্ন। রমাদান মাসে একে তো সারাদিন রোজা রেখে পুরো দিনভর যে কোনো সময় দোয়া করলে দোয়া কবুল হয়। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 2 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন। এর ভিতরে একজন হলো আস-সাইম হাত্তা ইফতার, রোজাদার ব্যক্তি ইফতারের আগ পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকে। সেই যে সাহারি করেছেন তখন থেকে ইফতার আগ পর্যন্ত আপনার দোয়া কবুল হয়। হাঁটতে চলতে ফিরতে আল্লাহর সাথে কথা বলে দোয়া করতে থাকেন, এটা একটা সময়। আর রমজান মাসে ইফতারের আগ মুহূর্তের সময়টা স্পেশালি দোয়া কবুল হয়। আর একটা সময় আছে ভোর রাত, এটা সারা বছরই দোয়া কবুলের সময়, কিন্তু রমজানে যেহেতু সুযোগটা বেশি আসে, সাহারি খাইতে আমরা উঠি, এই জন্য ভোর রাতে সাহারি খাইতে উঠলে একটু 2-5 মিনিট দোয়া করবেন। এটা দোয়া করার একটা দারুণ সময়। বেশিরভাগ মানুষ আমরা দোয়া করতে জানি না। আমরা দোয়ার কন্ট্রাক্টরই হুজুরদেরকে দিয়ে দেই, টাকা পয়সা দিয়ে দিয়েছি, হুজুর আপনি আল্লাহর সাথে বুঝায় না। আপনাকে যদি আমি সুযোগ দেই যে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের সুযোগ পাইলেন, আপনাকে ব্যবস্থা করে দেওয়া হলো, কেউ একজন সুযোগ করে দিছে আপনাকে যে হ্যাঁ আপনি ওনার সাথে সাক্ষাতের সুযোগ পাইছেন, আপনি চাইলে যাইতে পারেন, 10 মিনিট টাইম পাবেন, আপনার যা চাওয়ার চাইতে পারেন। কি বলেন? এটা শোনার পর সুযোগটা আপনি গ্রহণ করবেন নাকি বলবেন ভাই আমি তো আসলে অত সুন্দর করে চাইতে দিতে পারবো না, ঠিক আছে আপনি আমার পক্ষ থেকে চাইবেন, আপনার আমি টাকা দিয়ে দেব? করবেন? কোন পাগলও করবে? করবে? আর এই চান্স মানুষ হারায় নাকি? যা বলবো প্রধানমন্ত্রী আমার বাড়ি দরকার, গাড়ি দরকার, অমুক আমার দিকে চাইছে, চোখগুলা তুলে ফেলান, হান করেন, তান করেন, যত ধান্দা আছে সব নিয়ে আমরা 15 মিনিটে হাজির করবো, ঠিক না ঠিক? এই যদি হয় দুনিয়ার আল্লাহর একজন বান্দা, তার ব্যাপারে আপনার ধারণা, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার সুযোগ আপনি পাইছেন। আপনি রমজানের রোজা অবস্থায় দোয়া কবুল হয়, সাহারিতে দোয়া কবুল হয়, দোয়া কবুলের সময়গুলো পাইছেন। কত বড় কপাল পড়া হলে আপনি হুজুরে টাকা দেবেন, হুজুর 200 টাকা দিয়েছে আপনি বুঝেন না আমার কথা? আল্লাহ আমাদেরকে দোয়ার গুরুত্ব বুঝার তৌফিক দান করেন। আমরা অনেকে দোয়া করি না কেন? আমরা মনে করি দোয়া করতে অনেক মায়ের পেজ দিয়া বলা লাগে বোধহয়, হুজুররা কি কি কয়, উর্দুতে, ফার্সিতে, আরবিতে কি কি গায়, এগুলা গায়া টায়া সুর দিয়া দোয়া করা লাগে আল্লাহর কাছে, নাহলে তো আল্লাহ শুনে না। আমি তো এগুলো পারি না, এই জন্য টাকা দিয়ে দিচ্ছি, হুজুর আপনি করেন। আসলে কি তাই? আল্লাহ কি এই সমস্ত মায়ের পেজ দেখে? আরে ভাই, যার মুখের ভাষা পর্যন্ত নাই, যে লোকটা বোবা, কিচ্ছু বলতে পারে না, ফেল ফেল করে শুধু চায়া থাকে। আল্লাহ তাআলা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ অন্তরের ভাষা পর্যন্ত বুঝে। কোনো মায়ের পেজ দরকার নাই, শুধু চোখের পানি ফেলে মনে মনে আল্লাহকে আপনার কথা বলেন, আল্লাহ সেটাই কবুল করবেন। দোয়া করবেন না ইনশাআল্লাহ? কোনো কার্পণ্য করবেন না। হুজুরদের কাছে দোয়া চান, হুজুরদেরকে দোয়া করায় টাকা দিতে হবে কেন? ছোট লোকই কেন? হুজুর মানুষ এমনি কিছু হাদিয়া দেন না, আবার দোয়ার কন্ট্রাক্টরে দিয়ে কেন দোয়া করাইতে হবে? আর নিজের দোয়া বেশিরভাগ ক্ষেত্রে নিজেই করার চেষ্টা করবো, ঠিক আছে না ইনশাআল্লাহ?
রমজানে এতেকাফের ফজিলত কি, এতেকাফের সঠিক নিয়ম কি, এতেকাফ থাকা অবস্থায় কি করা যাবে আর কি করা যাবে না একটু বিস্তারিত জানাবেন। কারণ আমাদের দেশে এতেকাফ এমন কঠোর করা হয়, ভয়ে কেউ এতেকাফে বসে না। ঠিক বলছেন, প্রশ্নকর্তার সাথে আমি একমত। অনেকে মনে করে এতেকাফে বসলে আর কোনো কথা বলতে পারে না, 10 দিনের জন্য মুখে তালা দিয়ে দিতে হবে। একটা বোগাস কথা, ফালতু মাসালা। কে বলছে আপনাকে এতেকাফে বসলে কথা বলা যাবে না? আপনি বাইরে থাকতে যেরকম কথা বলতেছেন, এতেকাফে বসলেও কথাগুলো বলা যাবে। অনেকে মনে করে এতেকাফে গেলে বোধহয় পাথরের মতো থাকতে হয়। না, আপনি বাসায় যেভাবে থাকতেন মসজিদেও ওইভাবেই থাকবেন। শুধুমাত্র মসজিদের আদব লেহাজ যেগুলো, সেগুলো বিশেষভাবে একটু খেয়াল করবেন, ব্যাস এবাদতবন্দি করবেন। এতেকাফ এমন একটা আমল হয়, আমি এখানে যত মানুষ আছেন যদি জিজ্ঞাসা করি আপনাদের জীবনে কার কার রমজানের শেষ 10 দিন মসজিদে এতেকাফ করার সুযোগ হয়েছে, আমার তো মনে হয় না যে 20টা হাত উঠবে। অথচ ভাইরা, রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলগুলোর একটা হলো রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা অবাক হবেন জানলে, উনি রমজানের রোজা ফরজ হয়েছে যখন 2 বা 3 হিজরিতে, তখন থেকে নিয়ে ওনার মৃত্যু পর্যন্ত, ওয়াফাত পর্যন্ত 1 বছরও রমজানে ইতিকাফ ছাড়েন নাই। যে আমলটা আপনার নবী কোনো বছর রমজানে ছাড়তেন না, সেটা আপনি সারা জীবনে একবারও করেন নাই। চরম শত্রুর সাথেও তো মানুষের এরকম বৈপরীত্য হয় না। সেখানে নবীর উম্মত হয়ে যে আমল আপনার নবী জীবনে কোনোদিন ছাড়েন নাই, সেটা আপনি জীবনে কোনোদিন করেন নাই। কত বড় কপাল পড়া! ভাইরা আমার, ইতিকাফটা কি জানেন? কারোর বাড়িতে কারোর পায়ে জড়ায় ধরে আমরা পড়ে থাকি না? অনেক সময় দেখা যায় না, কিছু গরিব মানুষ, কিছু ফকির ভিক্ষুক দেখা যায় পাও জড়ায় ধরে সাথ দিয়ে যান, তখন না দিয়ে পারে মানুষ। কারোর দরজার সামনে যায় বসে গেলে ভাই যেভাবে হোক দেন। এতেকাফটা হলো অনেকটা এরকম, আপনি কাপড় গাঁটি বুসকা নিয়ে, কাপড় চোপড় নিয়ে, কাঁথা বালিশ নিয়ে আপনি আল্লাহর ঘরে যে চলে গেলেন, আল্লাহ মাফ করা ছাড়া আমি আসবো না। এতেকাফে যদি কেউ থাকে শেষ 10 দিন, এতেকাফকারী ব্যক্তি মসজিদে যদি শুয়েও থাকে, সে লাইলাতুল কদর পায়। কারণ এতেকাফ করাটাই একটা ইবাদত। সে মসজিদে এতেকাফে আছে মানে হলো সে ইবাদতেই আছে। বুঝেন নাই কথা ভাইরা আমার? এই জন্য রমজানের শেষ 10 দিন এতেকাফের নিয়ত করেন। যুবকরা আরো বেশি নিয়ত করেন। আমি আমার যৌবন বয়স থেকে, ছাত্র জীবন থেকে আমি ইতিকাফ করার চেষ্টা করি। আপনারা যুবক আছেন যারা, 4-5 জন বন্ধু যারা নামাজি, ভালো মানুষ, ভালো কয়েকজন মানুষ মিলে মসজিদে ইতিকাফ। আমাদের সমাজে ভালো মানুষ বড় অভাব। আজকাল কিশোর গ্যাং আমাদের দেশে শুরু হয়েছে। যুবকরা নানান ভুল পথে চলে যাচ্ছে। এগুলো থেকে বাঁচাবার জন্য তাদেরকে মোরালিটি দেন। আমাদের শিক্ষা থেকে ধর্ম চলে যাচ্ছে, সব জায়গা থেকে ধর্ম বিদায় করে দেওয়া হচ্ছে, সাংস্কৃতিক আগ্রাসন চালানো হচ্ছে, সন্তানদের ধর্মহীন করা হচ্ছে। এর পরিণতি যে কত ভয়াবহ সেটা আমরা এখনই দেখতে পাচ্ছি, সামনে হয়তো আরো বেশি দেখতে পাবো। কয়দিন আগে দেখেন নাই যে শিক্ষক আর ছাত্র মিলে মদ খাচ্ছে, কোথায় গেল? দেখেন নাই ভিডিও? সব টিভিতে নিউজ হয়েছে, পত্রিকা দেখেন নাই? কোথায় চলে গেছে সমাজ? এই অবস্থা থেকে যদি বাঁচাতে চান, সন্তানদেরকে আল্লাহমুখী করেন, কোনো বিকল্প পথ নাই। যে সন্তান আল্লাহকে চিনে, আল্লাহর ভয় আসে, সে কোনোদিন অন্যায় করবে না। এজন্য ভাইরা, ইতিকাফ করার নিয়ত করেন যুবক ভাইরা, মুরব্বীরা। আমাদের দেশে অনেক এলাকাতে টাকা দিয়া লোক রাখে ইতিকাফ, আছেনি? খুবই জঘন্য কথা। এটা টাকা দিয়ে রাখার জিনিস না। কত বড় জঘন্য যে আমরা ইতিকাফ করার লোক খুঁজে পাই না, সেজন্য টাকা দিয়ে লোক রাখতে হয়। কেন রে ভাই? এলাকার সব মানুষ কোথায় চলে গেছে? খুবই নিকৃষ্ট সে এলাকা, যে এলাকার মসজিদে একটা লোক ইতিকাফ করতে বসেন। এই জন্য আপনারা ইতিকাফের নিয়ত করবেন তো ইনশাআল্লাহ। ইতিকাফ খুব প্রেমময় একটা ইবাদত, তৃপ্তিদায়ক একটা ইবাদত। একটু করে দেখবেন। ইতিকাফে বিশেষ কিছু না ভাই, আপনি 20 রমজান সূর্য ডুবার আগে আগে মসজিদে ঢুকে যাবেন এবং ঈদের চাঁদ ওঠার পর মসজিদ থেকে বের হবে। এই 10 দিন মসজিদে থাকবেন। বাসা বাড়ি থেকে কেউ খাবার দিয়ে যাবে, খাবার খাবেন, মসজিদে ঘুমের সময় ঘুমাবেন, নামাজ কালাম পর বাকি সময় বন্দি করবেন। বিশেষ প্রয়োজনীয় কাজ থাকলে ওই মসজিদের ভিতর থেকে সারতে পারবেন। ছাত্র মানুষ, পড়ালেখা লাগে, টুকটাক বই পুস্তক পড়লেন, ভালো বই পুস্তক পড়লেন, সেটাও করতে পারেন। কিন্তু ম্যাক্সিমাম স্বপ্ন ইবাদতবন্দিতে কাটাবেন। এটাই হলো ইতিকাফ। সেখানে যে বোবার মতো বসে থাকতে হবে এমন কোনো কথা নাই। এই জন্য ইতিকাফের হিম্মত করবো তো ইনশাআল্লাহ আমরা। জীবনে একবার যদি ইতিকাফ করেন আর মজা পান, এরপরে আর আপনাকে কেউ ইতিকাফ থেকে দূরে রাখতে পারবে না। রমজানের ওজিফা হিসাবে সারাদিনের কোন আমল করব? 24 ঘন্টার জন্য যদি একটি রুটিন পেতাম তাহলে উপকার হতো। রমজানে ওজিফা হিসাবে সারাদিনের জন্য কোন আমল করবেন? সারাদিনের জন্য একটা জিনিস সবচেয়ে গুরুত্বের সাথে করবেন, যে কোনো গুনাহ করবেন না, কোনো পাপ করবেন না, মুখ দিয়া না, চোখ দিয়া না, হাত দিয়া না, কোনো অন্যায় করবেন না, কোনো মানুষের অধিকার নষ্ট করবেন না, কারো ক্ষতি করবেন না। সব ক্ষেত্রে সারাক্ষণ চেষ্টা করবেন ভালো মানুষ হয়ে থাকা। এর বাইরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। সবচেয়ে বেশি আমল কোরআন তেলাওয়াতের আমল। রমজান মাস কোরআন নাজিলের মাস, কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন।
এর বাইরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ইস্তিগফার করবেন, মনে মনে হাঁটতে হাঁটতে আল্লাহর সাথে কথা বলবেন, দোয়া করবেন। এই জিনিসগুলো বেশি বেশি করবেন। এর বাইরে রুটিন যদি চান আমার কাছে, তো আমি বলবো ভোর রাতে যখন খেতে উঠবেন, খেতে উঠলে 10টা মিনিট 20টা মিনিট হাতে রাখবেন, আগে খানা শেষ করে এরপরে একটু আল্লাহর কাছে দোয়া করবেন, অথবা আগে দোয়া করে তারপরে খানা খাবেন। একটু ভোর রাতে দোয়া কবুল হয়, এটা সারা বছর আপনি পারেন না, রমজানের সুযোগ আসে, এই সুযোগটা হেলায় হারাবেন না। এই টাইমে আল্লাহ তাআলা যেছে মানুষকে দোয়া কবুল করেন। আমি এর আগে বিভিন্ন জায়গায় বলেছি, বাংলাদেশের একটা প্রসিদ্ধ এবং প্রথম সারির একটা বিজনেস প্রতিষ্ঠানের এক ভাই, তিনি আমাকে তার অফিসে দেখা হওয়ার পর কিছুদিন আগে, আজকেও তাদের অফিসে আমি গিয়েছি একটা কাজে, তো আমাকে দেখা হওয়ার পর বলছে, ভাই একটু আসেন। ওনার অফিসে উনি বসালেন, চা খাওয়ার, এরপরে বললেন যে ভাই আপনার একটা আলোচনা থেকে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে। আমি বললাম, কি? আমি বলছি কোনো ভালো কাজ শুরু করছি। উনি বললেন, না ভাই, কাহিনী ভিন্ন। কাহিনী হলো, আমার এমন এক রোগ হয়েছে, এই রোগের জন্য দেশের সকল ট্রিটমেন্ট তো আমি নিলামই, দেশের বাইরেও বহু ট্রিটমেন্ট করেছি, কিন্তু কোনোভাবে আমার রোগ ভালো হয় নাই এবং আমার ট্রিটমেন্ট হয় নাই। আমি জীবনে আশা ছেড়ে দিয়েছি। এরকম ভয়াবহ পরিস্থিতিতে আমার কোম্পানি থেকে চাকরিও নাই, কারণ আমি কাজ করতে পারি না, অসুস্থ। তো আমি গ্রামে চলে গেছি মরার অপেক্ষা, যে এখন আর বাঁচার কোনো সুযোগ নেই। ডাক্তার বলছে যে শেখ শিকদের যা খেতে চান খান, আর কোনো ট্রিটমেন্ট নেই। বলে যে আমি গ্রামে চলে গেছি, আশা ছেড়ে দিছি, অনেক কষ্ট যন্ত্রণা রোগের কারণে মারা যাব এরকম একটা অবস্থা। হঠাৎ করে আপনার একটা ভিডিও দেখলাম, ভোর রাতে তাহাজ্জুদের সময় দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, তখন আল্লাহর কাছে চাওয়া শুরু করলাম। প্রতিদিন ভোর রাতে উঠে কান্নাকাটি, দোয়া, মোনাজাত, খুব চোখের পানি ফেলা, আল্লাহ সবাই যেটা পারে না তুমি সেটা পারো, দোয়া করতে শুরু করলাম। উনি বলেন, হঠাৎ করে একদিন তাহাজ্জুদের সময় উঠে খুব দোয়া কান্নাকাটি করলাম, খুব সিজদা করলাম, খুব চোখের পানি ফেললাম আল্লাহর কাছে, চিৎকার করে বাচ্চাগুলোর মতো কাঁদলাম। বলেন যে হুজুর, বিশ্বাস করবেন, ওই দিন তাহাজ্জুদ পড়ে শেষ করার পর থেকে আমার শরীর থেকে সমস্ত রোগ উধাও হয়ে চলে গেছে। আজকেও তার সাথে দেখা করে আসছে, ইন্টারেস্টিং বিষয়, আজকেও ওই লোকের সাথে আমি দেখা করে আসছি, একটা কাজে গেছিলাম তার অফিসে। আজকেও ওই ভাইটা আমাকে বললেন যে ভাই, এরপর আমি শুধু সুস্থ হয়েছি তা না, আমি আমার কোম্পানিতে আবার ফিরে আসছি, আগে যে ডিউটি ছিল আমার প্রমোশন হয়ে ডিউটি আমার আরো বাড়ছে, এবং আমার কোম্পানির চেয়ারম্যান সহ সবাই আমাকে আরো বেশি আস্থা রাখে। ওনার সামনে থাকা পিয়ন অন্যান্য লোকদেরকে আমার সামনে দেখে বলছে, এই তোমরা বলো, আমি আগে যে বদমেজাজি দেখাইতাম, আছাড় পিছাড় করতাম, রাগ জাহির করতাম, আমার এগুলো আছে এখন? বলে না স্যার, এগুলো কিছু নাই, শুধু সুস্থ হয়েছে না, আজীবন আমল পরিবর্তন হয়ে গেছে। ভাইরা আমার, এই ভোর রাতের দোয়া বড় গুরুত্বপূর্ণ। রমজানে কিন্তু সেই সুযোগটা আসে, এই জন্য সাহারি করতে উঠলে একটু দোয়া করবে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এরপরে ফজর নামাজ পড়ে পারলে একটু তেলাওয়াত করে ইশাক করে তারপরে দরকার হলে ঘুমাবেন, আর দরকার না হলে নাই। এবং ডিউটিতে যখন যাবেন, ডিউটিতে কোনো ফাঁকি দিবেন না, পথে কারো ক্ষতি করবেন না, কাউকে খারাপ কথা বলবেন না, আজে বাজে জিনিস মোবাইলে দেখবেন না, হারাম থেকে বেঁচে থাকবেন। জোহরের ওয়াক্ত হলে টাইম মতো নামাজ পড়বেন, আবার আসর ওয়াক্ত হলে টাইম মতো নামাজ পড়বেন। বাসায় এসে স্ত্রীর সাথে ইফতার বানানোতে সাহায্য করবেন, শুধু মুসে তাও দিয়ে বসে থাকবেন না যে আনবে আর বসে বসে খাবো। একটু কাজ কাম করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের কাজে সহযোগিতা করতেন। এরপরে আগেভাগে ইফতার আগে একটু দোয়া করবেন। ইফতারের পরে সকাল সন্ধ্যার দোয়া দুরুদ ইত্যাদি পড়ে তারাবিতে চলে যাবেন। তারাবিতে সুন্দর করে মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত শুনবেন। তারাবিতে কি পড়েন, হাফেজ সাহেব কি পড়েন, সেটা তো আপনি শুনেন, বুঝেন না। এই জন্য একটা বই আমি লিখেছি এবছর, নতুন আমাদের বের হয়েছে, তারাবির সালাতে কোরআনের বার্তা। একটু দেখে নিতে পারেন যাওয়ার আগ দিয়া, যে আজকের তারাবিতে হাফেজ সাহেবরা যে পারা পড়বেন, সে পারাতে আল্লাহ কি বলছেন। 3-4 পৃষ্ঠা এখানে দেওয়া আছে, দেখে নিলে আপনার তারাবিতে আপনি আলাদা একটা তৃপ্তি পাবেন। এরপর তারাবি পড়ে এসে যত দ্রুততার সাথে সম্ভব শুয়ে পড়েন, কারণ ভোর রাতে আপনাকে উঠতে হবে। এভাবে আপনি পুরো রমজান মাস গুনাহমুক্ত থাকার চেষ্টা করেন, হারাম মুক্ত থাকার চেষ্টা করেন। অন্য আমল করতে পারেন না পারেন, এটা হবে সবচেয়ে বড় সার্থকতা ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, আমি একজন ব্যবসায়ী, আমার একটা জেন্টস দোকান আছে, আসছে রমজানে আমাদের ব্যবসায়িক সিজনে আমাদের প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়, সেজন্য আমি কিছু টাকা নিতে চাই। আমার হাতে টাকা নাই, আমার আত্মীয়দের কাছে হাওলাত চেয়েছি, কোথাও পাই নাই। আমার এক বড় ভাই বলেছে কিছু টাকা দিবে 1 মাসের জন্য, তবে ওনাকে আমার ব্যবসার লভ্যাংশ হতে কিছু টাকা দিতে হবে। এখন আমার প্রশ্ন হলো, ওনার থেকে এইভাবে টাকা নেওয়া জায়েজ হবে কিনা, যেহেতু উনি লসের হিসাবে নাই, জানলে উপকৃত হবে। যদি আপনার বন্ধু আপনাকে টাকা দেয় ব্যবসায় আর বলে আমাকে লাভের ভাগ দিবা, তাহলে আপনি তাকে নিতে পারেন এই শর্তে যে লাভ লস দুইটার ভাগ তুমি নিতে হবে। তাহলে সেক্ষেত্রে তুমি টাকা ইনভেস্ট করো এবং লাভের হারটাও ঠিক করতে হবে, যে কত পার্সেন্ট লাভ। আমার এই ব্যবসার পর আমার চেষ্টা, আমার শ্রম, আমার সময়, আমার দোকান সব আমার,
আর তোমার শুধু টাকা বা পুঁজিটা, তো লাভ তুমি 50%, আমি 50, অথবা তুমি 40%, আমি 60%, এভাবে যে কোনো হার ঠিক করে তারপরে ব্যবসা নামতে হবে। শুধু লাভের ভাগ খাবে বা থোক টাকা নিবে নির্দিষ্ট হারে, যে তুমি লাভ করো আর লস করো, আমার এত টাকা দিতে হবে, তাহলে এটার নাম হবে সুদ। এভাবে নেওয়া যাবে। এরপরে প্রশ্ন হলো, আমি আমেরিকাতে থাকি, আমার প্রশ্ন হলো, আমি যদি ব্যবসা করি এবং ব্যবসায় হারাম হালাল দুটোই থাকে, আমি যদি ব্যবসার লাভের হারামের অংশটা না নেই, শুধু হালালের অংশটা নেই, তাহলে কি আমার ইনকাম হালাল হবে কি? অনেক ভাইরা আছেন বাইরে থাকেন, গ্রোসারি শপ দেন, মুদি দোকান দেন, মুদি দোকানে হালাল জিনিস আছে, আবার বিড়ি সিগারেটও বেচা লাগে, মদও বিক্রি করা লাগে। আমাদের দেশে এরকম আছে যে বিড়ি সিগারেট বিক্রি করা লাগে। তো আপনার দোকানে যদি হারাম আইটেম গুলো বিক্রি করা লাগে, তাহলে সেই ব্যবসা করা আপনার জন্য হালাল না। আপনি চেষ্টা করবেন এমন কোন ব্যবসায় যাওয়ার যে ব্যবসায় হারাম নেই, শুধু হালাল আছে। যদি এরকম কোনো পথ খোলা না থাকে, আপনার সামনে নিরুপায় হন, এই মুহূর্তে ছাড়ার কোনো সুযোগ না থাকে, তাহলে এক দুইটা আইটেম হারাম থাকলে চেষ্টা করবেন ওই হারাম গুলো বিক্রি করবেন না। তাতে কাস্টমার কিছু কম হোক, কেনা বেচা কিছু কম হোক, আল্লাহ তাআলা তাতে বারাকা দিবেন ইনশাআল্লাহ। আর যদি সেটাও করতে না পারেন, তাহলে আপনি ওই হারামটার যে উপার্জনটা, লাভটা, ওটা খেলেন না, ওটা সবের নিয়ত করা ছাড়া দান করে দিলেন। এটা করলে আল্লাহর কাছে নাজাত পেতে পারেন, আশা করতে পারেন, কিন্তু আপনি হারামে লিপ্ত ঠিকই হয়ে গেছেন এবং আপনি ইতিমধ্যে আপনার উপার্জনকে হারাম দিয়ে মিশিয়ে ফেলেছেন। বিধায় চেষ্টা করতে হবে হারামকে না করার। হারামকে না করার জন্য মেরুদণ্ড লাগে, ইমানের শক্তি লাগে। এটা দুর্বল ইমানদাররা পারে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আমার বাবা সিগারেট এবং বিভিন্ন ধরনের ধূমপান করে। আমার বাবা এই মাহফিলে আছেন, এগুলো আসক্ত থেকে মুক্ত পায়, সে সম্পর্কে কিছু ব্যাখ্যা জানতে চাই। আলহামদুলিল্লাহ, আসামি নিয়ে হাজির বাপ ছেলে। ভাইরা আমার এবং বাবারা আমার, যারা ধূমপানের আসক্তিতে আছেন, রমজান মাস আপনাদের এই অপরাধ, এই গুনাহ এবং এই বদঅভ্যাস ছাড়ার জন্য বিরাট বড় সুযোগ। ধূমপান করছি, এটা আমরা স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? খারাপ। এটা আমাদের স্বাস্থ্যে, এর কারণে কোনো লাভ হয় না ক্ষতি হয়? শুধু স্বাস্থ্যের ক্ষতি না, এর কারণে মুখে যে দুর্গন্ধ হয়, তাতে আশেপাশে যে বিশ্রী একটা অবস্থা তৈরি হয়, নিজের দুর্গন্ধটা নিজে হাত দিয়ে একটু হাহা করে মাঝে মধ্যে একটু শুকার চেষ্টা করেন নাক দিয়ে, নর্দমার ময়লার গন্ধটাও এর চাইতে সহনীয়। অতএব যারা ধূমপান করেন, আল্লাহর ওয়াস্তে এই নাজায়েজ, এই গুনাহের কাজটা ছেড়ে দেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহ আরো বলেছেন, লা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। বাংলাদেশে ক্যান্সারের রোগীর পরিমাণ কত জানেন? আমরা আমাদের ছোটবেলায় গোটা জেলার মধ্যে 2-4-5 জনের ক্যান্সারের সংবাদ শুনছি কিনা সন্দেহ। এখন প্রতিটা পরিবারে পরিবারে ক্যান্সারের রোগী। ভাইরা আমার, এই ক্যান্সারের সবচেয়ে বড় কারণ হলো ধূমপান, অর্থাৎ ধূমপাই মানুষদের ক্যান্সার সবচেয়ে বেশি হয়। সেই সাথে ওই যে পানের সাথে জর্দা খান, তামাক খান, এগুলো সবগুলো স্বাস্থ্যের জন্য ভয়াবহ ক্ষতিকর। ভাইরা আমার, সেজন্য ধূমপান আমরা পরিত্যাগ করব আল্লাহর জন্য এবং নিজে বাঁচার প্রয়োজনে। বাংলাদেশে ঘরে ঘরে এখন ক্যান্সারের রোগী এবং কিডনির রোগী, এই দুইটা রোগ ঘরে ঘরে ভরে গেছে। অতএব আমরা দুনিয়াতে বাঁচার জন্য, আখিরাতে বাঁচার জন্য এই নাজায়েজ কাজটা ছেড়ে দিতে হবে। এই নাজায়েজ কাজ অনেকে বলে ছাড়তে পারি না, অভ্যাস খারাপ হয়ে গেছে, নেশা হয়ে গেছে। আমি বলি, আপনি পারেন না, এটা হলো একটা অসত্য কথা। আপনি পারেন, আপনি পারবেন, খুব ভালো করে পারবেন। আপনাকে যদি ধরে হাত পা বেঁধে নিয়ে জেলখানা 2 মাস রাখা হয়, জেলখানা বিড়ি তো পরে, অবশ্য জেলখানা টাকা দিলে বিড়িও পাওয়া যায়। এমন এক দুরবস্থা আমাদের যে জেলখানা টাকা দিলে সবই পাওয়া যায়। যাই হোক, যদি আপনার এরকম না দেওয়া হয় আর কি, আপনি যদি না পান, তো 2 মাস থাকলে দেখবেন আপনার বদঅভ্যাস দূর হয়ে গেছে। রমজান মাস হলো আমাদের ধূমপান বা ধূমপানকারী মানুষদের ধূমপান ত্যাগ করার সবচেয়ে বড় সুযোগ। আমি প্রায় বলি, রমজান মাসে আমরা দিনের বেলা কয় ঘন্টা রোজা রাখি বাংলাদেশে? এখন কত ঘন্টা? প্রায় 12 থেকে 14 ঘন্টা। 14 ঘন্টা যদি আপনি রোজা রাখেন, রোজার পরে ইফতার খেতে খেতে, মাগরিবের নামাজ পড়তে পড়তে সব মিলে প্রায় ঘন্টা খানিক লেগে যায়। তাহলে 14 আর 1 কত হলো? 15। তারাবির নামাজে মিনিমাম 1 ঘন্টা লাগে, তাহলে কত হলো? 16। রাত্রে ঘুমান মিনিমাম 6 ঘন্টা, কত হলো? 16 আর 4 কত?
22 আর থাকে 2 ঘন্টা। এই 2 ঘন্টা ভিতরে ওই যে সাহারি খেতে উঠেন সেখানে 1 ঘন্টা ধরেন, আর 1টা ঘন্টা শুধু কষ্ট করলেই ধূমপান ত্যাগ করা সহজ। কারণ 23 ঘন্টা তো আপনি এঙ্গেজ, ঘুমায় তো আর বিড়ি খেতে পারবেন না, তারাবি পড়তে যায় তো বিড়ি খেতে পারবেন না, ইফতারের সময় আপনি বিড়ি খাইতে পারবেন না। অবশ্য অনেক বিড়ি করে ইফতার দিয়া, বিড়ি দিয়ে ইফতার করে, ইফতার দিয়া করে মানে কিছু মুখে দিয়েই, তার অন্য কিছু খাক বা না খাক তার ওই রেল লাইনের ধোঁয়া ছাড়তে হবে। এই বদভ্যাস অনেকের আছে। বাকি বেশিরভাগ ক্ষেত্রে আপনি 23 ঘন্টায় এঙ্গেজ, শুধু 1টা ঘন্টা ইফতারের পর থেকে তারাবির পরে শোয়া পর্যন্ত এই টাইমটা কোনো রকম একটু কষ্ট মষ্ট করে ধৈর্য ধরে থাকেন, 30 দিন পরে দেখবেন বদভ্যাস দূর হয়ে গেছে ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। অনেকে বিড়ি খাওয়া ছেড়ে গুল খাওয়া ধরে, আছে না নাই? বলে হুজুর এখন আর বিড়ি খাই না, এখন গুল খাই। আগে তামাক টান দিয়া ধোঁয়া খাইতাম, এখন ডাইরেক্ট তামাক খাই। প্রমোশন হয়েছে না ডিমোশন হয়েছে? আরো আল্লাহ আমাদেরকে এই সমস্ত গুনাহের কাজ ছাড়ার তৌফিক দান করুন। এই গুনাহের কাজ বদভ্যাস ছাড়বো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, যারা বিয়ে করছেন আর বিড়ি সিগারেট খান, আপনার বউরে জিজ্ঞাসা করেন, আল্লাহর জমিনে বিড়ি খোরের বউ, সিগারেট খোরের বউ কখনো সিগারেট খোরের প্রতি সন্তুষ্ট থাকতে পারে না। আপনি শাড়ি চুড়ি দুনিয়া দিয়া বড়ায় ফেলান, কিন্তু আপনার মুখের যে দুর্গন্ধ, এটা বেচারির জন্য জীবন্ত জাহান্নামের মতো। আল্লাহ তাআলা আমাদের এই নোংরা জিনিসটা ছাড়ার তৌফিক দান করুন। এটার জন্য সৎ সাহস লাগবে, সৎ সাহস। বলে হুজুর আমি পারি না। পারি না মানে? কোন দোস্তরে পুলিশ ধরে ভালো করে কয়েকটা মাইর দিছে, বলে দোস্ত এত মাইর দিলে তুই খাইলি কেমনে? বলে তোরে যদি ধরিয়া দিত তুইও পারতি। ঠেলা পড়লে সবাই পারে, অতএব হিম্মত করলে পারি না এমন কাজ খুব কম আছে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আজকের মাহফিলে ধূমপান ত্যাগ করার নিয়ত করছেন আজকের আলোচনার পর, এমন কোন আল্লাহ বান্দা থাকলে হাত তোলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা সবাই আগে ধূমপান করতেন, এখন হাত নামে গেছে। ওই যে টুপিওয়ালা ভাই, ওনাকে আপনারা বকতেছেন কেন? আপনি ধূমপান করবেন না? হ্যাঁ, আগে থেকে খান না? দূর ভাই, তো আপনি হাত তুলছেন কেন? ধূমপান কেউ ত্যাগ করার নিয়ত করছেন এমন কেউ আছেন? ওই ভাই ত্যাগ করছেন? আগে খাইতেন ধূমপান, বিড়ি খাইতেন আগে, মাঝে মাঝে, আর খাবেন না ইনশাআল্লাহ? নিয়ত করছেন? পাক্কা নিয়ত? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই ভাইয়ের জন্য একটা পুরস্কার আছে আমার তরফ থেকে। আপনি আস্তে আস্তে এদিকে আস্তে আস্তে চলে আসেন, আমরা চুপচাপ পুরস্কার দেবো, আমরা বলবো না যে এই জন্য দিচ্ছি, আপনি চুপচাপ আসেন ভিতরে। এই ভাইকে স্টেজে আসতে দেন। রমজানে খাদ্যদ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধে একটা পরামর্শ দিতে চাই। লিখলে বড় হবে, তাই সাক্ষাতে 5 মিনিট কথা বলতে চাই, যে কোনো জায়গায় আপনার সুবিধা মতো। ভাই, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য আমাকে বুদ্ধি না দিয়া বাণিজ্য মন্ত্রণালয়ের লোকজনকে বুদ্ধি দেন। আমার হাতে তো ক্ষমতা নেই, আপনার বুদ্ধি আমি কাজে লাগাইতে পারবো না। তো কোন বুদ্ধি দিলে সব 2 নম্বর ব্যবসা সাইজ করা যাবে, এটা তাদেরকে বুদ্ধি দেন। ভাইরা আমার কাছে অবাক লাগে যখন দেখি টেলিভিশনে অথবা কোনো ভিডিওতে, কোনো পত্রিকাতে নিউজ হয়, এই সুন্দর লম্বা দাড়ি, মাথায় একটা সুন্দর টুপিও আছে, আবার দাড়িগুলোতে মাশাআল্লাহ মেহেদি কালারও করা আছে, কিন্তু উনি ধরা খাইছেন কিসে? ব্যবসায় ভেজাল করছেন। আছে না নাই? আহা, এই দাড়ির নাম ইসলাম? ইসলাম আপনি ভুল শিখছেন। আপনার ইসলাম আপনার দোকানদারিতে জাহির হবে। আরব দেশগুলোতে, আফ্রিকার দেশগুলোতে রমজান আসলে বিভিন্ন আইটেমে মানুষ ছাড় দিয়ে দেয়, অফার দিয়ে দেয়, কম দামে দিয়ে দেয়, যাতে মানুষ সোজা রাখতে পারে। আর আমাদের দেশে 5 ওয়াক্ত নামাজ পড়ে, লম্বা দাড়িও আছে, মাথায় টুপিও আছে, মাশাআল্লাহ, আবার ওমরা হজ করেও আসছে, আবার দাড়িতে মেহেদিও দিছে, মাথায় একটা টুপিও আছে, মাশাআল্লাহ, লম্বা সময়। উনি ধরা খাইছে কি জন্য? দেখা গেছে যে উনি সয়াবিন তেল, চিনি, খেজুর, ছোলা, এগুলা সব বাড়িতে নিয়ে খাটের তলে ভরে দিচ্ছে। কেন? কারণ রমজান আসলে ওই যে সবাই সরায় রাখছে, বাজারে মাল নাই, দাম বেড়ে যাবে, এবার উনি ওটা বাইর করে বিক্রি করবে। এরকম 2 নম্বর ব্যবসায়ী আছে না নাই? আছে। আমরা ইসলাম বুঝি নাই ভাই। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, অতিরিক্ত টুপি মাথার না দিলেও চলবে, আপনি পাঞ্জাবি না পড়লেও চলবে,
আপনি অতিরিক্ত তাসবিহ তাহলিল না করলেও চলবে, কিন্তু আপনি হক হালালে চলেন, মানুষের হক নষ্ট করিয়েন না। মানুষের হক নষ্ট করবেন আর এদিকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন, আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দেখে শয়তানও হাসবে। আমি বলে গেলাম শয়তানও হাসবে, কারণ আপনি যে কাজটা করতেছেন এটা ইসলাম না, আপনি যেটা করতেছেন এটা ভুল। আপনি নফল কাজ করার চাইতে আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কোনো মানুষের অধিকার নষ্ট করবেন। আপনি দোকানদারি করেন, আপনি চাকরি করেন, ব্যবসা করেন, যাই করেন 2 নাম্বারই করবেন। আল্লাহকে ভয় করতে হবে। কত বড় অপরাধী হলে রমজান মাস আসছে, ইবাদতের মাস আসছে, আল্লাহর বান্দারা ইবাদত বন্দেগী করবে, আপনি মাল মজুত করে ক্রাইসিস সৃষ্টি করে অধিক মুনাফা করার ধান্দা করতেছেন, রোজাদারদের রোজা রাখতে বাধা দিচ্ছেন, একরকম ইবাদতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছেন। আপনার চাইতে বড় জালিম আল্লাহর জমিনে কে আছে? এই অবৈধ টাকা, এই হারাম টাকা, এই গুনাহের টাকা, এই 2 নম্বরই টাকা, মানুষের রক্ত শোষণ করে যে টাকা আপনি কামাও করবেন, এই রক্ত চোষার টাকা এটা বহুত হসপিটালে বিল দিয়ে আসবেন, আর রোগের কষ্টটা পাও। বোঝেন নাই কথা? 2 নম্বরই টাকা কামাই করবেন, এটা যেভাবে কামাই করবেন ওইভাবে চলে যাবে, আর ফাও রোগের কষ্ট ভোগ করবেন। এখানে যদি শেষ হয়ে যেত তাহলে তো হইতো, এটাই শেষ না, এটা শুরু। আসলটা কিয়ামতের ময়দানে পড়ে থাকছে। এই জন্য আল্লাহর ভয়ে সমস্ত হারাম ছাড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কাউকে নামাজের আহ্বান জানালে সে যদি ভুল বুঝে বলে জ্ঞান দিও না, সেক্ষেত্রে আমার করণীয় কি? এটা হলো আমাদের দেশের সমস্যা। কাউকে ভালো কিছু বললে কি বলে? জ্ঞান দিতে এসো না। মানে আমার এত জ্ঞান উপচে পড়তেছে, তোমার জ্ঞান রাখার জায়গা আর নাই। ভাবটা এরকম না? মানে এটাকে বলে চুরি চুরি আরো সিনাজুরি। নামাজ পড়ে না বেনামাজি, আরেকজন যখন নামাজের আহ্বান করছে বলবে ভাই তোমার শুক্রিয়া, থ্যাংক ইউ সো মাচ, তুমি আমার একটা ভালো কাজের কথা বলছো ভাই, ঠিক আছে দোয়া করো, আমি চেষ্টা করি ভাই। এটা না ইমানদারের কথা। আর জাহেল এবং মূর্খ মানুষের কথা হলো ভাই জ্ঞান দিতে আসিস না এত। তার মানে তোমার জ্ঞান আছে, তোমার জ্ঞান থাকলে তুমি নামাজ পড়তে যাইতা। তুমি যে অজ্ঞানী, তুমি যে মূর্খ, এটা তো তুমি প্রমাণ করছো তোমার কর্ম দ্বারা। আর যদি বলো না নামাজ পড়তে হবে, এটা আমি জানি, তো যাই না শুনেও যদি নামাজ না পড়ো তো তোমার মুগুর তো ডবল পড়বে কিয়ামতের ময়দানে। আমাদের দেশে অনেক সময় অন্যায় কাজের থেকে মানুষ বাধা দিলে বা ভালো কাজের নির্দেশ করলে আমরা অনেকে বলি জ্ঞান দিতে আইসো না। এটা অহংকারীর কথা, এটা কোনো বিনয়ী মানুষের কথা না। আপনাকে যদি কেউ ভালো কাজের উপদেশ দেয় তো আপনার তো সৌভাগ্য, আপনি সেটাকে ভালোভাবে নিবেন। আলহামদুলিল্লাহ, একটা মানুষ আমাকে ভালো কাজ করতে বলছে, খারাপ কাজ করতে তো বলে নাই। অতএব জ্ঞান দিতে আইসো না, এটা অহংকারীর কথা, এটা কোনো মুসলমানের কথা না। জ্ঞান দিতে আইসো না মানে কি? আপনার জ্ঞান থাকার পরও যদি আরেকজন জ্ঞান দেয়, আপনি শুকর আদায় করবেন, আলহামদুলিল্লাহ আমাকে স্মরণ করাই দিয়েছে। আল্লাহ বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আর ইমানদারদেরকে জানা কথাটাও স্মরণ করাই দাও। নামাজ ফরজ সেও জানে, আবারও বললে তার লাভ হয়, তার বিবেক বিবেচনা বোধ জাগ্রত হয়। এই জন্য বারবার স্মরণ করাইতে আল্লাহ বলছেন, আপনি বলছেন জ্ঞান দিতে এসো না। তাহলে বোঝা গেল এটা কোনো ইমানদারের কথা না। কেউ যদি আপনাকে ভালো কাজের পথে আহ্বান করে, পারলে তার ডাকে সাড়া দিবেন, আর না পারলে চুপ থাকবেন, কিন্তু অহংকার করবেন না। অহংকারী কিন্তু হেদায়েত থেকে মাহরুম হয়, বঞ্চিত হয়। এই কপাল পোড়ারা সঠিক পথে আসতে পারে না। বিধবা বিবাহ সম্পর্কে খুবই খারাপ ধারণা রাখে সবাই। বিধবা বিবাহ সম্পর্কে খুবই খারাপ ধারণা রাখে সবাই, বলে চরিত্র ভালো না তাই বিয়ে বসেছে। ইসলাম কি বলে? আত্মীয়রা খুব হাসাহাসি করে, এর মাসালা কি? আমাদের সমাজে যে সমস্ত অসভ্যতা, নোংরামি এবং নিকৃষ্ট কালচার আছে, এর মধ্যে একটা হলো এটা। একজন নারী তিনি যদি তার স্বামী হারা হন, হতে পারে স্বামীর সাথে বিচ্ছেদ হয়ে গেছে বা স্বামী মারা গেছে, তাহলে ইসলামের দৃষ্টিতে তিনি অন্যত্র বিবাহ বসার প্রয়োজন হলে বিবাহ করাটাই হলো উত্তম। এলাকাবাসীর কর্তব্য তার বিবাহের ব্যবস্থা করা। আমরা বিবাহের ব্যবস্থা তো করি না, উল্টা বরং ওই বেচারি ভদ্র মহিলাকে নানা কটু কথা আমরা শুনাই। একজন মানুষ তার চরিত্র হেফাজতের জন্য বিয়ে করলে সেটা কি ভালো না খারাপ? তো ভালো কাজ করার পর যদি আপনি একটা মন্দ কথা বলেন, তো মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম।
তোমরা কারোর চরিত্র সম্পর্কে একটা খারাপ কথা বলাটাকে সাধারণ কথা মনে করছো, আল্লাহর কাছে এটা অনেক বড় ব্যাপার, অনেক বিশাল বড় অপরাধের কথা। এই জন্য কোনো বিধবা বিয়ে করতে চাইলে কখনো খবরদার খারাপ কথা বলবেন না। কোনো তালাক প্রাপ্তা নারী তালাকের মুখোমুখি হয়ে গেছেন, তাকে নিয়ে বাজে কথা বলবেন না, কারণ তার মনে অনেক ব্যথা। এমনি স্বামী মারা গেছে, এমনি বিচ্ছেদ হয়ে গেছে, কেউ বিচ্ছেদ চায় না, হয়ে গেছে, সেটা যে কারণেই হোক, তাকে আবার কষ্ট দিবেন না। একজনের ঘর পোড়ার মধ্যে আলো পোড়া দিতে যাবেন না, একজনের কষ্টকে লবণ দিয়ে কষ্ট বাড়াতে যাবেন না। এই জন্য কোনো মেয়ে যদি বিধবা বিয়ে করতে চায়, অ্যাপ্রিসিয়েট করবেন। উচিত সমাজের মানুষ তার বিয়ের ব্যবস্থা করা, কারণ দিন শেষে তিনি মানুষ, তার বিয়ের প্রয়োজন হতে পারে। একজন নারী শুধুমাত্র জৈবিক প্রয়োজনেই শুধু বিয়ে করতে হয় তা কিন্তু না। ভাইরা আমার, আমাদের এই সমাজ এত ভয়াবহ একটা অবস্থায় সমাজে বিরাজ করছে যে একজন বিধবা একা একা সমাজের চলা তার জন্য কঠিন হয়। তার একজন পুরুষ গার্ডিয়ানের দরকার হয়, চলাফেরা করতে অসুবিধা হয়, নানান লোকের কুদৃষ্টি পড়ে, তার জীবনযাত্রাটা কঠিন হয়। এই ভদ্র মহিলার বিয়ে করাটাই বরং উচিত। অতএব কোনো বিধবা মহিলা বিয়ে করলে যদি কেউ কটু কথা বলে, সে আল্লাহর জমিনের সবচেয়ে বড় পাপিষ্ট, সবচেয়ে বড় খারাপ মানুষগুলোর একটা। হোক তার মুখে মুখ ভর্তি দাড়ি, হোক সে অনেক বড় হাজী সাহেব, হোক সে অনেক বড় হুজুর, কিন্তু সে আল্লাহর খাতায় অনেক বড় ফাসেক, আল্লাহর কথা সে একজন জালেম, আল্লাহর খাতা সে একজন খারাপ মানুষ, নিকৃষ্ট মানুষ, কারণ একজন বিধবার অধিকার সে বঞ্চিত করছে। আমার দেশে মহিলারা স্বামী মারা গেলে একটা দুটা বাচ্চা হয়তো আছে বা বয়স অনেক কম, আর এটা বিয়ে চাইলেও করতে পারে না। কত খারাপ বানিয়ে ফেলেছি আমরা সমাজটাকে। এই জন্য দৃষ্টিভঙ্গি বদলান। যে সমস্ত মেয়েরা বিধবা হয়েছে তাদের বিয়ে দিতে বরং সাহায্য করবেন, উৎসাহিত করবেন, তাদেরকে সাইদা বলবেন যে কোনো লজ্জার ব্যাপার নাই, আমরা তোমার নেতৃত্বে তোমার বিয়ের ব্যবস্থা করব, আমরা সবাই সহযোগিতা করব। তার বিয়ের জন্য উদ্যোগ নেবেন, চেষ্টা করবেন না ইনশাআল্লাহ। আমাদের এই সমাজের সমস্ত খারাপ বদ অভ্যাস, খারাপ স্বভাব, খারাপ কালচার, অপসংস্কৃতি, এগুলোকে মাটির নিচে দাপন করে সমাজটাকে সুন্দর করতে হবে আমাদের, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বাবার সম্পত্তিতে মেয়েদের হক সম্পর্কে বলবেন, এ বিষয়ে আমি বিভিন্ন জায়গায় বলি, প্রায় বলার চেষ্টা করি। দেখুন, বাবার সম্পদে, মায়ের সম্পদে ছেলেদের যেরকম হক আছে, মেয়েদেরও কি আছে? হক আছে। কয়জন মানুষ বাবার সম্পদে বোনের হক দিয়ে দিছেন? বুকে হাত রেখে দাঁড়ায় বলতে পারবেন এরকম মায়ের পুত কয়জন আছেন? খুব কম। মেয়েদের ঠকানোর জন্য আমরা সবাই সংকল্প করে ফেলছি। অনেক বড় বড় হাজী সাহেব, গাজী সাহেব, আলেম সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, অনেক সাহেব আছে দেখবেন, দাড়িওয়ালা সাহেব, টুপিওয়ালা সাহেব, জুব্বাওয়ালা সাহেব, লম্বা জুব্বাওয়ালা সাহেব, অনেক সাহেব আছে দেখবেন। এই জায়গা দেখবেন কবি নীরব, বোনের হক দেয় নাই। আমি বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করি, আপনাদের এখানে আছেন কেউ? বেশিরভাগ ইয়াং যুবক, এখনো বাবা মা বেঁচে আছেন আলহামদুলিল্লাহ। তো যুবকদেরকে আমি বলতে চাই, আপনার বাবা মা যেদিন চোখ বন্ধ করে ফেলবেন, মারা যাবেন, বাবা মার সম্পদে পাই পাই করে হিসেব করে বোনদের হক বুঝাই দিবেন। বোনদের হক দেওয়ার মানে এই না যে তাদের সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে। ভাই বোনের সম্পর্ক আজীবন থাকবে, আপনিও যাবেন, সেও আসবে, কিন্তু বাপের সম্পদে তার হক, সন্তান হিসেবে, ছেলে হিসেবে আপনার যেরকম পাওনা আছে তারও কি আছে? পাওনা আছে। হক দিবেন তো ইনশাআল্লাহ? যদি বোনের হক ঠিক মতো না দেন, লম্বা লম্বা সিজদা দিয়ে নামাজ পড়েন, কপালে সিল মেরে দাগ ফালাই দেন, ওয়াজ শুনতে শুনতে কাইত হয়ে চিত হয়ে পড়ে যান, লাভ হবে না। সাপ বলে দিলাম, লাভ হবে না। কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকবেন, যেতে পারবেন না জান্নাত। এই বোন দাঁড়ায় থাকবে, এই বোন দাঁড়ায় যাবে সেদিন। দুনিয়াতে হয়তো বোন কিছু বলে না, চক্ষু লজ্জার কারণে বাপের ভাইয়ের হক চাইতে গেলে মানুষ খারাপ বলে, কিছু বলতে পারে না বেচারি। কিয়ামতের ময়দানে কিন্তু ভুল করবে না, দাঁড়ায় যাবে, আল্লাহ এ আমার ভাই আসামি, আমার বাবার সম্পদে আমার পাওনা বুঝায় দেয়নি। এক চুলো ছাড়বে না সেদিন, কেউ কাউকে সেদিন। বাপ সন্তানকে ছাড়বে না, সন্তান বাপ মাকে ছাড়বে না। তাহলে ভাই বোন কিভাবে একে অন্যকে ছাড়বে? এই জন্য ভাইরা, দুনিয়া থাকতে যার যার পাওনা বুঝায় দেন, পাই পাই করে আল্লাহ তাআলা বুঝে নেবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এক বিধবাকে তার এক আত্মীয় অভিভাবক হয়ে বিয়ে দিয়েছে। কিছুদিন পর সে আত্মীয়ের সন্তান অসুস্থ হওয়ায় সে তার স্বামীকে দোষারোপ করে যে তুই একজনের সংসার জোর করে বিয়ে দিছিস, তাই আমার বাচ্চার এই অবস্থা। তাই কি সত্যি অপরাধ করেছে? মানুষ যে কত কুসংস্কারে ডুবে আছে আমাদের দেশে, এসব প্রশ্ন না দেখলে বোঝার কোনো উপায় নাই। একটা ভালো কাজ করছে, করার পরে তার ছেলে অসুস্থ হয়েছে, এখন বলবে যে হ্যাঁ ওই ভালো কাজ করছি দেখে আমার অসুস্থ হয়েছে। কোনো মানে আছে? কত যে কুকথা মানুষ বলতে পারে। হাত চুলকালে বলে হাত চুলকেছে ডান হাত, তাহলে টাকা আসতেছে।
আরে ভাই, ডান হাতের তালু চুলকালে যদি টাকা আসতো তাহলে সূত্রা পাতা লাগায় লাগায় সারাদিন আমি চুলকাইতাম। বুঝেন নাই কথা? আরে ভাই, হাত চুলকাইছে, ডাক্তারের কাছে যান, অ্যালার্জির ওষুধ খান। কিন্তু যত সব আকু কথা। একজন বিধবাকে বিয়ে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন, ভালো কাজ করেছেন। এই জন্য কোনো বিপদ আসছে যে বিপদটা অন্য কোনো কারণ আসছে এসে সম্পর্ক না, বরং আপনার ছেলে মারা যাইতো হয়তো বা ওই বিধবার উপকার করার কারণে আল্লাহ তাআলা বাঁচায় রাখছে, শুধু অসুখ দিস। সেভাবে চিন্তা করতে পারেন না? শয়তানের শুধুমাত্র বাজেট আর কুকথাটা মনের মধ্যে আনে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। কারো যদি একটি বাড়ি ও 3টি ফ্ল্যাট থাকে, এক্ষেত্রে যাকাতের বিধান কি? বাড়ি কিংবা ফ্ল্যাট এটার ভাড়া দিয়া তার সংসার চলে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার ওই বাড়ি বা ফ্ল্যাটের মূল্যের উপরে যাকাত আসবে না। কিন্তু ফ্ল্যাট বা বাড়ির যে ভাড়াগুলো উঠে, এগুলো থেকে তার সংসার খরচ হওয়ার পরে যদি জমে, এই জমানো টাকার উপরে কি আসবে? যাকাত আসবে। তাহলে মূল বাড়ি বা ফ্ল্যাটের যে দাম, ওইটার উপরে যাকাত আসবে। একজনের রাস্তায় গাড়ি আছে একটা, এই গাড়ি আপনার ভাড়ায় খাটে, তো এই গাড়ির যে মূল্য ওইটার উপর যাকাত আসবে না, কিন্তু এটার যে ভাড়াটা উঠে ওইটা যদি জমে তাহলে যাকাত আসবে, আর খরচ হয়ে গেলে তো যাকাত নাই। মহিলারা কি ইতিকাফ করতে পারবে? যদি পারে তাহলে কোথায় ও কিভাবে করা উত্তম, নিয়ম জানলে উপকৃত হবে। মেয়েরাও ইতিকাফ করতে পারবে। মেয়েদের ইতিকাফ হানাফি মাযহাব অনুপাতে বাসার এক কোণে নিভৃতে কোনো একটা কক্ষে তিনি বসে ইবাদতবন্দি করবেন 6 দশক। একান্ত প্রয়োজন না হলে সে বাসা থেকে সে রুম থেকে বের হবেন না। টয়লেট যদি বাহির থাকে তাহলে সেজন্য বের হবেন, এছাড়া ওখানে বসে ইবাদতবন্দি করবেন। যদিও অন্যান্য ওলামা একরাম, যেমন সৌদি আরব ওলামা একরাম, তাদের মতে মসজিদেও মেয়েরা ইতিকাফ করতে পারে, এবং সেক্ষেত্রে মেয়েদের জন্য সেরকম নিরাপদ, সেরকম পরিবেশ থাকার শর্ত তারাও দেন। তো এটা নিয়ে ওলামাদের মধ্যে 2 রকমের মত আছে। সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার মৃত্যু হলে কি সৌভাগ্যবান? সোমবার আর বৃহস্পতিবার মারা গেলে সৌভাগ্যবান হওয়ার কথা কোরআনে হাদিসে কোথাও নাই। তবে জুমার দিন কেউ যদি মারা যায়, শুক্রবারে যদি কেউ মারা যায়, তাহলে সেক্ষেত্রে হাদিসের বর্ণনা মতে ওই ব্যক্তির কবরের আযাব, কবরের প্রশ্নোত্তর থেকে সে নিরাপদে থাকে, কবরের ফিতনা থেকে সে নিরাপদে থাকে, কবরের ফিতনা থেকে আল্লাহ তাকে বাঁচায় রাখেন জুমাবারে কারো মৃত্যু হলে। এটা তো আর কারোর হাতে না কোন দিন কে মারা যাবে, অতএব এটা ভাগ্যের ব্যাপার, এটা খুশনসিবের ব্যাপার। যদি কেউ এই দিনে মারা যায় তাহলে এই সৌভাগ্যের অধিকারী সে হবে। আবার এইবারে মারা গেলেই যে সে জান্নাতি, এরকম কোনো গ্যারান্টি দেওয়ারও কোনো সুযোগ, কারণ শুক্রবারে বহুত আল্লাহর প্রতি অবিশ্বাসী কাফেরেরও মৃত্যু হয়, বহুত ফাসিকেরও মৃত্যু হয়। আবার শুক্রবার ছাড়া অন্যদিন মারা গেলে লোকটা খারাপ, সেরকম যোগ বিয়োগ কষবেন না। আমরা তো বাঙালি খুব সহজে যোগ বিয়োগ কষার ওস্তাদ, বুঝেন নাই? এটা দেখে আপনি যোগ বিয়োগ করতে যাবেন না। একজন নেককার মানুষের মৃত্যু শনি রোববারেও হতে পারে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু কিন্তু শুক্রবারে হয় নাই। অতএব কেউ শুক্রবারে মরণে দেখে আরে এই লোকটা খারাপ, আর শুক্রবার মরসু দেখে একবারে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন, এই গ্যারান্টি নাই। তবে হ্যাঁ, এটা ঠিক যে হাদিসের আলোকে শুক্রবারে মৃত্যুবরণ হলে তার কবরের ফিতনা থেকে মুক্ত থাকার কথা আছে। স্ত্রী স্বর্ণের যাকাত কে দিবে? যদি স্ত্রী মালিক হয় কিন্তু স্ত্রীর ইনকাম না থাকে তাহলে কি হবে? স্বর্ণ বিয়েতে কিংবা বিভিন্ন উপহারের মাধ্যমে পেয়েছে, স্ত্রীর স্বর্ণ গহনার মালিক কে? আগে সেটার উত্তর দেন। বইয়ের স্বর্ণের মালিক কে? কে বলতেছে? স্বামী? চাচা আপনি? আপনি চাচির সারা জীবন স্বর্ণ দিয়ে এই কাম করছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা একটা কাজ করলেন চাচা? চাচির সব স্বর্ণ দিয়ে বলছেন মালিক আমি, মানে আপনি মালিক? চাচি যদি এটা শুনে, ভাত তো আর জুটবে না কপালে বাবা। আচ্ছা আপনারা বলেন, বউয়ের স্বর্ণের মালিক কে? বউ নিজে? বুঝে উত্তর দিছেন? যারা বিয়ে করছেন, যাদের বউ আছে, এবার একটু মিলান, দাবির সাথে বাস্তবতায় মিলান। আপনারাই দাবি করছেন যে বউর স্বর্ণের মালিক সে, ঠিক আছে। এবার আমার উত্তর দেন, বউ যদি কালকে স্বর্ণ দোকানে যায়া তার স্বর্ণগুলা বিক্রি করে বলে আমি কটকটি খাবো, আপনি কিছু বলবেন না? বলবেন না? বাস্তবতা বলেন, আমাদের সমাজের বাস্তবতা। স্বামী যদি, বউ যদি যায় তার সব স্বর্ণ বিক্রি করে টাকা পয়সা আয় না, কিছু তার বাপেরে, কিছু তার মায়েরে, মানুষকে দিয়ে দিল, তার মনে হচ্ছে একটু চাইনিজ কিনে এনে খাইলো, একটু শাড়ি চড়ি কিনলো, টাকা উড়াইলো, আপনি কি কিছু বলবেন নাকি বলবেন না? শুধু বলবেন না আরো কিছু? সব ফেরেশতা নাকি এলাকার মানুষ? শুধু বলবেন না আরো কিছু?
বলবেন যে তোমার সাহস কত বড়, কলিজা কত বড় তোমার, এত কষ্ট করে আমার রতের কামাই করা স্বর্ণের টাকা বিদেশ থেকে আনছি, কষ্ট করে জমাইছি, কিনছি, আর তুমি যা বেঁচে আসলে একটাবার জিজ্ঞাসা করলা না? তোমার কত বড় কলিজা। সেদিন এসপার ওসপার কিছু একটা হবে কি হবে না? তাহলে একটু আগে বললেন বইয়ের স্বর্ণের মালিক বউ, এখন আবার যে মালিক তার জিনিস সে বিক্রি করলে আপনি বলার কে? কথা কি বুঝছেন না বুঝেন নাই? আমাদের দেশে স্বামী স্ত্রীর পারস্পরিক টাকা পয়সা, স্বর্ণ গয়না এগুলোর ক্ষেত্রে বড় ধরনের একটা ঘাপলা আছে। ঘাপলা 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 বুঝেন? একটা গোজামিল আছে, গোজামিল। এই যে জাকাতের প্রশ্ন আসছে, আমি জানি গোজামিলটা কেন আছে। বইয়ের স্বর্ণ এটার মালিক কে জিজ্ঞেস করলে আপনারা নারায় তাকবীর বলেন যে হ্যাঁ বউ মালিক, আবার বেচতে গেলে আপনি বাধা দেন। আবার বিদেশ যাওয়ার সময় বলেন যে স্বর্ণগুলো দাও, বেচে দিই, কত স্বর্ণ হয়ে যাবে। তো সেই মালিক হলে আপনি নেওয়ার কে? আপনি তো তার কাছে দরখাস্ত লিখবেন, বরাবর ম্যানেজার অত্র বাসা, বিষয় ঋণ মঞ্জুরির আবেদন, জনাব যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি অধম গরিবের ছেলে, বিদেশ যাওয়ার নিয়ত করিয়াছি, আমার ভিসা টিকিট ইত্যাদির টাকা ব্যবস্থা করার ক্ষমতা নাই। মহান আল্লাহ আপনাকে যে স্বর্ণ গহনার মালিক বানিয়েছেন, অনুগ্রহ করে সেখান থেকে কিছু স্বর্ণ বিক্রি করে আমাকে ধার দেওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি যথাসময়ে আপনার ঋণ পরিশোধ করিব। আমার ঋণ সুদমুক্ত ঋণ মঞ্জুর করিয়া আপনি বাধিত করবেন, বিনীত আপনার অধম স্বামী। আপনি তো এরকম দরখাস্ত লিখবেন, না লিখা তার স্বর্ণ নিয়ে বিচে চলে আসতেছেন। তাহলে বোঝা গেল মুখে বলতেছেন সে মালিক, বাস্তবে কিন্তু আপনার আচরণ দ্বারা প্রমাণ করতেছেন সে মালিক না, তাকে আপনি জাস্ট দিছেন, মনে চাইলে নিয়ে যাচ্ছেন। স্বামী স্ত্রীর অ্যাকাউন্ট একেবারে পরিষ্কার হতে হবে। অনেক মহিলা আছে ওই স্বামীর পকেটের টাকার ক্ষেত্রে একই কাম করে, মনে করে আরে আমরাই তো। এত সোজা না। স্বামীর পকেট থেকে টাকা নেবেন, স্বামীর পারমিশন লাগবে, এটা তার, আপনার স্বর্ণ আপনার, তার টাকা তার। আমরা এই সমস্ত কথা উঠাইলে, স্বামী স্ত্রী যদি এই সমস্ত কথা উঠায়, স্ত্রীরাও বোকা কিসিমের, তারাও বুঝতে চায় না, বলে তুমি কি আলাদা করে দিচ্ছ আমাকে? এটা কোনো কথা? এগুলো আমার স্বর্ণ, আমি যা ইচ্ছা তা করবো, ওইগুলো তোমার টাকা, তুমি যে এত এত দূর দূর করলে কি স্বামী স্ত্রী থাকা যায় নাকি একসাথে? বাঙালি আমরা অতি ভালো সাজি, অতি ভালো সাজি, এরপর যখন বেজার লাগে এবার টানাটানি শুরু হয়। ইসলাম বলে এই সমস্ত অতি ভালো সাজার সুযোগ প্রত্যেকের অ্যাকাউন্ট তার তারটা, যার যারটা তার তার কাছে। বুঝেন নাই কথা? স্বামীকে আপনি মোহরের টাকা দিয়েছেন, এটা তার, তিনি যা ইচ্ছা তা করবেন। আপনাকেও চাইলে কিছু দিতে পারেন, ঠিক আছে মোহরের টাকা পাইছি, আমি বড়লোক হয়ে গেছি, তুমি গরিব মানুষ নাও, তোমার দিলাম আল্লাহর রাস্তায়, দিতে পারে। তো স্ত্রীদের স্বর্ণের জাকাত তারা দিবে যদি তারা মালিক হয়, আর যদি আপনি তারা ব্যবহার করতে দেন। অনেক বিদেশি প্রবাসী লোক আছে, বিদেশ থেকে স্বর্ণটন্ন পাঠায়, বউরে দেয়। আসলে বউরে দেয় হলো ব্যবহার করার জন্য। বউরে কি দেয়? মালিক বানায় দেয় না। মালিক কিন্তু সে, মতলব খারাপ, বেঁচে ফেলবে, এই জন্য বউর কাছে দেয় শুধুমাত্র। তাহলে এক্ষেত্রে জাকাত স্বামী দিবে যদি মালিক স্ত্রীকে না বানায়। ক্লিয়ার যদি বলে দেয় এটা তোমাকে মানা দিয়েছে, তুমি মালিক। অবশ্যই সে যদি এটাকে যত্রতত্র বিক্রি করে টাকা পয়সা নষ্ট করে, যেমনি সেমনে খরচ করে, স্বামী হিসাবে অবশ্যই তিনি তাকে পরামর্শ দিবেন। সেটা হবে হিতাকাঙ্ক্ষী সুলভ, সেটা খবরদারি সুলভ না যে তুমি এটা কাজ করলা, যেন ভাবে করে ফেলছো, তোমারই তো জিনিস, তোমারই কাজে লাগতো, আর একটু ভালো কাজে লাগাইতা, আরো দাম বাড়তো, তখন দাম পাইতা, আমার একটু জিজ্ঞেস করতা কোথায় একটু বেশি ভালো দাম পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। হিতাকাঙ্ক্ষী সুলভ আপনি সেখানে কথা বলতে পারেন, সেটা না করে আপনি করেন কি খবরদারি সুলভ। ঠিক না বেঠিক? এগুলো করা যাবে না। তাহলে স্ত্রীর গহনা জাকাত স্ত্রী দিবে। এখন প্রশ্ন হলো স্ত্রীর গহনা জাকাত যে দিবে, বেচারে টাকা পাবে কই? উত্তর হলো মোহর দেন নাই নিশ্চয়ই। মোহর যদি দিতেন তাহলে মোহরের টাকা থেকে রেখা রেখা সে খরচ করতো, জাকাত দিতে পারতো। আবার মাসে মাসে বউরে একটু হাত খরচের টাকা তো দিবেন, সেটা থেকে সে দিতে পারে। আবার যদি সে তার ওই স্বর্ণ থেকে কিছু অংশ বিক্রি করে জাকাত দেয়, সে সুযোগও আছে। আবার স্বামী যদি তার জাকাতটা দিয়ে দিতে চায়, সে সুযোগও আছে। তবে তাকে বলতে হবে যে তোমার স্বর্ণের জাকাত আমি দিয়ে দিলাম, নিয়ত করে নিবে, সে জাকাত আদায় হয়ে যাবে। এরপর প্রশ্ন হলো, আমি আরবি পড়তে পারি না, কিন্তু আমি কোরআন পড়ি উচ্চারণ সহ, এভাবে কি পড়া যাবে? কোনো সমস্যা হবে কিনা?
আরবির উচ্চারণ দেখে, কোরআনের আরবি আয়াতের নিচে বাংলা উচ্চারণ দেখে বা ইংরেজি উচ্চারণ দেখে বা পৃথিবীর কোনো ভাষার উচ্চারণ দেখে পড়া জায়েজ নাই। এ ব্যাপারে কোনো আলেমের দ্বিমত নাই। হয় নিজে পুরো আরবিটা সরাসরি পড়ার চেষ্টা করবেন, না হলে শিখবেন, আর না হলে শুনবেন মনোযোগ দিয়া। কিন্তু কোনো ভাষার উচ্চারণ দিয়ে আপনার কোনো ভাষার প্রপার উচ্চারণ করা সম্ভব হয় না, বিকৃতি ঘটে। আল্লাহর কালাম তেলাওয়াত করতে যায় উল্টাপাল্টা হয়ে যাবে, কারণ আরবি বর্ণগুলার সবগুলোর আপনার প্রতিবর্ণ বাংলায় নাই। হা এটা বোঝানোর জন্য বাংলায় কোনো অক্ষর না, বাংলার সবকিছু ছোট হার জন্য হ, বড় হার জন্য হ। তো আপনি হা কিভাবে বলবেন? এভাবে আরো এর চেয়ে আরো বড় বড় বিকৃতি হয়ে যেতে পারে। একটু টান এদিক সেদিক হয়ে গেলে, আমি ছোট একটা উপমা দেই। ধরুন আমরা বলি ভাবি বা ভাবা। ভাবা এটা মানে চিন্তা করা, আর বাবা মানে পিতা। জাস্ট একটু বটাকে একটু চাপ দিয়ে বললাম ভাবা, তাহলে তার অর্থ কি? চিন্তা করা। আর ভটাকে চাপ না দিয়া নর্মাল ব করে বললাম বাবা, তার অর্থ কি হবে? একটু এদিক সেদিক করার কারণে অর্থ পরিবর্তন হয়ে গেছে না? আরবি তো এরকম। তো আপনার বাংলার অক্ষর দিয়ে যদি আপনি উচ্চারণ করেন, তাহলে সেটা দেখা যাবে এরকম অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, কারণ বাংলায় তো সব অক্ষর নাই ওইটার অনুরূপ। এই জন্য আরবিটা সরাসরি আরবি শিখে তারপরে পড়বেন, আর না হলে শুনবেন, কিন্তু বাংলা উচ্চারণওয়ালা কোরআন কিনবেনও না, বাংলা উচ্চারণ দেখে পড়বেনও না। শুধু বাংলা কেন, কোনো ভাষার উচ্চারণ দিয়ে কোরআন পড়া যাবে না, গুনাহ হবে, এটা করা যাবে না। আপনি সরাসরি আরবি থেকে পড়বেন, কষ্ট হোক, একটু আস্তে আস্তে পড়েন। তবে ওই যে দোয়া ইত্যাদি সেগুলো ভিন্ন কথা, কিন্তু আল্লাহর কালামের ক্ষেত্রে কোনো প্রকার বিকৃতি যেন না হয়, সেজন্য উচ্চারণের সাহায্য নেওয়া যাবে না। এমনি দোয়া দুরুদের ক্ষেত্রে সাহায্য নিলেন উচ্চারণের, সেটা ভিন্ন কথা। আমি একজনকে টাকা ধার দিয়েছি, প্রায় 3-4 বছর হয়ে গেছে, দিতে পারছে না, প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা। এখন কি আমার সেই টাকার জাকাত দিতে হবে? টাকাটা কর্জে হাসানা হিসেবে দেয়া মানে সুদমুক্ত। যদি আপনি কাউকে টাকা ধার দেন, সেই টাকা যদি সে আর না দেয় এবং দেওয়ার কোনো সম্ভাবনাও না থাকে, তাহলে ওই টাকার জাকাত দিতে হবে না, কারণ সেই টাকা দিচ্ছেই না এবং একরকম টাকার আশা ছেড়ে দিয়েছেন আপনি, তাহলে ওই টাকার জাকাত দিতে হবে না। যদি কোনো কালে আপনি পান, তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? জাকাত দিতে হবে, আর না পেলে নেই। কিছুদিন আগে আমরা বেশ কয়েকজন জানাজার সালাতের উদ্দেশ্যে সফরে বের হই। জানাজায় উপস্থিত হওয়ার পর দেখতে পাই 10 মিনিট আগে জামাত শেষ হয়ে গেছে। এমত অবস্থায় উক্ত ওয়াক্তের সালাত আদায় করে তারপর জানাজায় শরীক হতে হবে, নাকি জানাজা পড়ার পর ফরজ সালাত আদায় করা যাবে? আগে ফরজ সালাত আদায় করে পরে জানাজার আদায় বিষয়টি কি উত্তম না অনুত্তম? ব্যাপারে কি জায়েজ না জায়েজ বলতে চাই। ভাই, ফরজ নামাজ সময় হলে আগে ফরজ নামাজ পড়তে হবে, তারপরে জানাজা নামাজ পড়তে হবে। ভাই, অনেকগুলো প্রশ্ন উত্তর আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ। অনেক রাতও হয়ে গেছে। আজকে এই মাহফিল আমরা বাইতুল ফালাহ মাদ্রাসা এবং এতিমখানার তরফ থেকে যে মাহফিল দেখলাম, আমরা সবাই এই মাদ্রাসার প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব রাখবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আল্লাহ তৌফিক দান করুন। আমরা যে কথাগুলো শুনলাম জানলাম, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।